আমি সুপ্রিম কোর্টে সারা বাংলার আইনজীবীদের অনুরোধ করব, যারা বিভিন্ন মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে অনেক করেছে, এবং আমরা আইনগত সহায়তা দেব। আজকের সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত 2 দিন থেকে, বিশেষ করে গতকাল সারা বাংলাদেশে যুদ্ধক্ষেত্র, এবং গতকাল অনেক ছাত্র ছাত্রী আহত হয়েছে, মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, পুলিশ পিছনে ছিল, সামনে সরকারি দলের লোকজন ছিল। পত্রপত্রিকা এসেছে, ফটোগুলো দেখেন আপনারা কিভাবে মারছে, বলছি বিসিএল বাংলার ছাত্রদের কথা বলছে, দেখেন কিভাবে নৃশংস ভাবে মারতেছে, কিভাবে দেখেন প্রত্যেকটা পত্রিকায় আপনারা রিপোর্টিং করেছে। সমকালে ছেলে কিভাবে মার ক্যাম্পাসে সংঘর্ষে ক্যাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশ, এর মধ্যে শুধু ঢাকাতে কয়েকশো ছাত্র ছাত্রী আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। কোন কোন পত্রিকা, টেলিভিশনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে যে পুরো রাস্তাটাই রক্তাক্ত হয়ে গেছে। ছাত্র আন্দোলন করছে দীর্ঘদিন থেকে, আন্দোলনে কিন্তু কোনো দুর্ঘটনা, কোনো সংঘর্ষ কিছু হয়। তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আর্টিকেল 37 of the কনস্টিটিউশনে তার সমাবেশ করার স্বাধীনতার কথা বলা, আর্টিকেল 39 of the কনস্টিটিউশনে ব্যক্তি স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলা। আমি প্রশ্ন করতে চাই সরকারকে, দেশে কি এখন মৌলিক অধিকার নাই? দেশে কি কোনো অস্বাভাবিক সরকার চলতেছে? দেশে কি ইমার্জেন্সি চলতেছে? যে মৌলিক সংবিধানের যদি মৌলিক অধিকার বলবৎ থাকে, তাহলে কি এরকম ঘটনা ঘটতে পারে? পত্রপত্রিকা আসছে, টিভিতে আসছে ছাত্রলীগ। আমি কিন্তু মনে করি না এটা ছাত্রলীগ। এখানে ছাত্রলীগের ছেলেবেলা ছিল, তারপর যুবলীগ ছিল, কৃষক লীগ ছিল, বাস্তুরা লীগ ছিল, রিক্সা শ্রমিক লীগ ছিল। সবাইকে প্যান্ট শার্ট পরে নিয়ে, আবার গেঞ্জি টি শার্ট পরে নিয়ে এসে নিরীহ ছাত্রদের উপর পুলিশ ছিল কোথায়? যদি বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, একজন হত্যা করতে যায়, পুলিশের ভূমিকাটা কি ছিল? পুলিশের কোনো ভূমিকা ছিল না। আপনার মিডিয়া তো আর সোশ্যাল মিডিয়া তো আসে নাই, প্রিন্ট মিডিয়া তো আসে নাই। পুলিশ এই সন্ত্রাসীদেরকে বাধা দিয়েছে, তাহলে পুলিশের সমর্থনে তারা করেছে। আর পুলিশ মানে রাষ্ট্রীয় কর্মচারী, রাষ্ট্র এখানে জড়িত আছে বা এই বিশৃঙ্খলা, আহত বা ছাত্রদের হামলা, হেনস্থা করার এবং আহত করার। অনেক ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে, আক্রান্ত হয়ে, আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সেই বাস্তুরা লীগের বা ছাত্র লীগের লোকজন সেখানেও গিয়ে হামলা করেছে। আমরা এখানে সভ্য দেশে আসি নাকি সভ্য সমাজে আসি? এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। আমেরিকা উন্নতির দাবি করেন আপনারা, কত পদক পান আপনারা বলেন? আমেরিকা, ইংল্যান্ড, এমন নেপাল হলেও কিন্তু, ভারত হলেও কিন্তু এতক্ষণে প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো কোনো প্রতিক্রিয়া দেন, জাতিকে স্তম্ভিত করছে। অবাক আমরা সারা দেশের আইনজীবীরা, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিসরত আইনজীবীরা আমরা চুপ থাকতে পারি? এটা আমাদের বিবেকের তালনায় আইনের শাসক চিন্তা করে। এই জন্য আজকে আপনার কাছে আপনি ডেকে সাংবাদিক আমরা নিন্দা জানাচ্ছি এইসব এই নেককার ঘটনার জন্য, এবং এটা চলতেছে এখনো। অনতি বিলম্বে সরকারকে বলবো, বন্ধ করুন, আপনাদের সোনার ছেলেদেরকে, অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করুন, এবং সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য আমি মনে করি পদত্যাগ করা উচিত। বলে যে মামলা চলতেছে, ঠিক আছে, মামলার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কে কোনো কথা বলে নাই বাংলাদেশে, কোন দায়িত্বশীল ব্যক্তি। মামলা হাইকোর্টে 18 সালে সার্কুলার বাতিল করছে, আবার বলছে যে আন্দোলন চলছে, বলতেছে যে সরকার চাইলে এটা কোটা বাতিল করতে পারবে, কোটা বর্ধিত করতে পারবে, কোটা কামাতে পারবে, সবাই বলছে। এর কি বুঝেছে আমি বুঝে নেই, বাট এটাই হলো ফ্যাক্ট। আপ্লিকেশন স্ট্যাটাস করে দিয়েছে। কোর্ট নিয়ে ছাত্ররা কোনো কথা বলে নাই, কোনো বিবেকবান কোনো কথা বলে নাই, কারণ বিচারাধীন। এই যে কোটা নিয়ে কে কথা বলল? কে এই কন্টেম্পট অফ কোর্ট বা আদালতের বিষয় নিয়ে আলাপ করলো? আমাদের দেশের প্রধানমন্ত্রী আলাপ করলো, অন্য কেউ না। উনি তো চায়না যাওয়ার আগে বললেন যে কোটা না থাকাতে কি অনেক ছেলেবেলে চাকরি পায় নাই বিচারাধীন সময়। এমনকি গত পরশুর যে সাংবাদিক সম্মেলন উনি তো বলে ফেললেন উনি কোটার পক্ষে। মামলা সুপ্রিম কোর্টে, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে মামলা বিচারাধীন থাকা অবস্থাতে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্তব্য সচিব, আপনি কি সঠিক হয়েছে? তাহলে আদালত অবমাননা কি? আদালত অবমাননা করলে আপনি করেছেন। আর আপনি যেভাবে কথাবার্তা বলেছেন, বুঝেছেন যে মুক্তিযুদ্ধরাই হলো মুক্তিযুদ্ধ ছাড়া আর সবাই কি বলেছেন আপনি? মুক্তিযুদ্ধের পাবে না, রাজাকার নাতিপুতরা পাবে নাকি? এই যারা কি আন্দোলন করছে তারা অনেকের বাপের জন্ম কিন্তু স্বাধীনতার পরে, আর তাদের আধার কিভাবে পান? তারা তো আন্দোলন করতে, তার মৌলিক অধিকার, চাকরির অধিকার। আপনি তাদেরকে অর্থনৈতিক সুবিধা দেবেন। আজকে 52 বছরে আপনার 18 বছর ক্ষমতা আছেন, 16 বছর নিজেরা, 2 বছর আপনাদের তারা ক্ষমতা বসিয়েছে, সে সেনাবাহিনী সরকার। 18 বছরে আপনাকে, এর আগে ছিলেন 5 বছর, স্বাধীনতার পরে ছিলেন ক্ষমতায়। এই পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রমাণ করতে পারছেন আপনারা? পেরেছেন? প্রতিদিনই আপনার ভুয়া মুক্তিযোদ্ধা বেরোচ্ছে। সচিব মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে দিচ্ছে, সরকারি অফিসারদেরকে প্রমোশন দিয়েছেন, সার্টিফিকেট যাচাই করছেন আপনারা। আর আপনি বলেছেন যে স্বাধীনতার সংগ্রামে যারা জীবনে ঝুঁকি নিয়েছে, হ্যাঁ অবশ্যই তাদের শ্রদ্ধা করি, তারা জাতীয় বীর। তারা তো অর্থনৈতিক সুবিধার জন্য কোনো যুদ্ধ করে নাই, তারা তো ছিল না,
ভাড়া শুনে শুনলা তারা স্বাধীনতার সংগ্রামের জন্য তাদের জীবন বাজি করে আবেগে দেশকে একটা স্বাধীন মুক্ত পাওয়ার জন্য যুদ্ধ করেছে। আপনি তাদের ছেলেদেরকে দিলেন নাতি, তারপর কদিন পরে আইন করবেন নাতির পরে তান কি পাতি। হ্যাঁ, আপনি কই মুক্তিযুদ্ধ তালিকা কোথায়? আপনার বিচারপতি শামসুদ্দিন মানিক, আপনি বিচারপতি, তাকে আপনি মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। মানিক সাহেব কোথায় ছিল? শামসুদ্দিন মানিক সাহেব স্বাধীনতা সংগ্রামের সময় সে তো শিক্ষিত, একটা টক শোতে সে স্বীকার করেছে আমার, সে স্বাধীনতা সংগ্রামের সময় সে লন্ডনে ছিল, বাংলাদেশে ছিলই না, ভারতেও যায় নাই, যুদ্ধ করে নাই, কিছুই করে নাই, সে মুক্তিযোদ্ধা। তার ছেলে মেয়ে মুক্তিযোদ্ধা, সুবিধা হবে, ছেলে মেয়েদের নাতিপুতিও পাবে নাকি? ও তো এই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে জীবন বাজি রেখেছেন উনি লন্ডনে থেকে। এরকম কতজন আছে আপনার? পত্রিকা আসছে 8 বছর বয়স স্বাধীনতা সংগ্রামের সময়, সেও নাকি মুক্তিযোদ্ধা। তো তার ছেলে মেয়েরা পাইবো? পত্রিকা এসেছে একজন মুক্তিযোদ্ধার 2টা সন্তান, সে আর 5 অ্যাডপ্ট করছে, 7 জন করেছেন, 5 জনকে মুক্তিযোদ্ধা করে দিয়েছেন। কারে খাইছেন আপনি? কারে শেষ করলেন আপনি? মেধা সম্পন্নতা শেষ করে ভুয়া মুক্তিযোদ্ধা 5 জন ঢুকেছেন, তদন্ত করেছেন আপনি, বিচার করছেন আপনি? বিচার তো আপনি করেন নাই। আপনার এই পরিকল্পনার অংশ হলো যে বাংলাদেশকে মেধা শূন্য করা। কার স্বার্থে? কোন বিদেশি শক্তির স্বার্থে? আপনার এখানে সব কোটা, আপনার তারা পরীক্ষা দেবো ঠিকই, কিন্তু তাদের মার্ক কম পাইলো, মেধা কম থাকলো, তারা চাকরি পেয়ে যাবে, মেধাবীরা বাদ করে দেবে। অর্থাৎ মেধাবীরা তোমরা দেশে জায়গা নাই, চলে যাও দেশের বাইরে। সারা পৃথিবীতে চাই মেধাবীরা তার দেশে চলে আসবে ফিরে। আপনি চান, আপনি সিস্টেমের কারণে চান মেধাবীরা বিদেশ চলে যাক। এবং আপনি নিজেই বলেছেন বিচারাধীন থাকা অবস্থাতে। কেন কথা বলছেন আপনারা? আর সবার বক্তৃতা দিচ্ছে আপনার নেতারা, আওয়ামী লীগের নেতারা, যে আদালতে বিচারাধীন। আর প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন, এই বিচারাধীন থাকা অবস্থায় প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী এ বক্তব্য দিতে পারেন না, এটা আদালত অবমাননা হয়। আর আদালত অবমাননা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হবে কিনা বা সমুদ্রে কিছু করবে কিনা, এটা দেশের পরিস্থিতির কারণে আপনারা বুঝেন, আমি জানি না, করতে পারে, হ্যাঁ, সাহস হয়তো করতে পারে, করলে আবার হয়তো দেখা যাচ্ছে এর মতো হইতে পারে, এসকে সিনের মতো অবস্থা হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবং বিচার বিভাগকে আপনি কম খেলেন না। সারা পৃথিবীতে আপনি বাংলাদেশের মুখে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন। দেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সরকার কথা নিয়ে রায় দেয় নাই, তাকে বসতে দিবেন না 1 মাস ঘোষণা দিয়েছেন। তার ক্যান্সার রোগী বানিয়েছেন, তাকে বিদেশি মাটিতে ওই যে থাইল্যান্ডের রাস্তা পদত্যাগ করিয়েছেন, এক রিফিউজি বানিয়েছেন। সে আতঙ্কটা এখনো রয়ে গেছে। তো আপনি কোন বিচার নীতিমালা করেন না, আপনি বাকি বারবার আইনগত সম্বন্ধে বলেন। আমরা মনে করি উনি আবার স্বীকারও করছেন, আল্লাহরা রাগ ছিল, রাগ করে আমি কোটা বাতিল করছি। 3বারের প্রধানমন্ত্রী, কতবার এমপি হয়েছে, সংবিধানের শপথের যে চ্যাপ্টারটা সেখানে দেখেন, দেশ পরিচালনায় কোনো অনুরাগ বিরাগে থাকতে পারবেন আপনি। যেই আপনার এই কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আশেপাশের লোকজন বলেন না আপনাদের পদত্যাগ করা উচিত, সদভঙ্গ করেছেন আপনি, বা নতুন করে শপথ নিতে হবে নাকি? যেমন নামাজের উজু করলে অনেক সময় উজু ভেঙে যায় বিভিন্ন কারণে, আবার নতুন করে নামাজের উজু করতে হয় নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রী স্বীকৃতি, উনার স্বীকৃতি উনি স্বীকার করেছেন, উনি রাগের বশবর্তী আমি বাদ করছি, তারপর তো ওনার শপথ ভেঙে গেছে। আমরা সকল আইনজীবী সমাজ সরকারের এই দুর্বিসন্ধমূলক ষড়যন্ত্র, ছাত্রদেরকে বাজার চাকরি অপেক্ষা আছে তাদের উপর যে নৃশংস হামলা করছে, নিষ্ঠুরতা, প্রতিহিংসা, সেটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর মধ্যে গতকাল যেসব পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি সুপ্রিম কোর্টে সহ সারা বাংলার আইনজীবীদের অনুরোধ করব, যারা মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে অনেক রয়েছে, এবং আমরা আইনগত সহায়তা দেবো। পাশাপাশি সকল দেশের সকল আইনজীবীদের অনুরোধ করবো, আপনার বিবেকবান, আমরা আইনজীবীর স্বাধীন পেশায়, আমরা কোনটা খারাপ কোনটা ভালো বলার ক্ষমতা, সাহস আমাদের আছে। আমরা কারোর উপর নির্ভরশীল না, আল্লাহ ছাড়া আর আমাদের পেশাগত দায়িত্ব ছাড়া। সুতরাং আপনারা প্রতিবাদ করুন এই নৃশংসতার সঙ্গে সঙ্গে। আমরা সারা বাংলা সুপ্রিম কোর্টেও আমরা আইনগত সহায়তা দেবো। পাশাপাশি সারা বাংলাদেশ প্রত্যেক জেলা বারের আইনজীবী বন্ধুদেরকে আমি আহ্বান জানাই, আপনারা সহায়তা করুন, এবং সঙ্গে সঙ্গে এই নৃশংসতার প্রতিবাদ আপনারা চলমান রাখবেন। আশা করি যে পর্যন্ত প্রধানমন্ত্রী, দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং এটার ভুল স্বীকার করে দায় দায়িত্ব না নেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করতে। ধন্যবাদ। ইনি কোশ্চেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আছে, এটা তো অন্য করলে দেখা দরকার নেই। প্রধানমন্ত্রী বলছে মুক্তিযুদ্ধ কোটা থাকবে না, রাজাকার নাতিপুত্রে করে দেবে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ ছাড়া। হ্যাঁ, এটা কি মিন করে আমি জানি না, আপনারা তো বুঝেন নাকি, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, এটা তো বলার শাক দিয়ে মাছ দেখার সুযোগ তো নাই। আরে মুক্তিযোদ্ধার তালিকায় আপনি করতে পারলেন না ৫ বছরে, আপনি বুয়াল মুক্তিযোদ্ধার চাকরি করতে সহ্য হচ্ছে আপনার আন্ডারে। হ্যাঁ, জেলে দিয়েছেন কাউকে আপনি? যারা এ পর্যন্ত ধরা পড়েছে বুয়া মুক্তিযোদ্ধার চাকরি করছে, রিটায়ার করছে, একজনকে জেলে দিয়েছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী। আর আপনার রাজাকার তো বিচার তো করছেনই আপনি যুদ্ধ ট্রাইব্যুনালে, রাজাকার তালিকা করেন, সেটা তো করতে পারলেন না আপনি। না পারলেন মুক্তিযোদ্ধার তালিকা করতে এই সরকার, না পারলেন রাজাকার তালিকা করতে। আর ছাত্ররা কিন্তু বলছে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে করছে যে, বলেছে যে ওরা যদি শুধু মুক্তিযোদ্ধা হয়
দেশ, আর হলো সব তো রাজাকার। আমরা মুক্তিযুদ্ধ নয় যারা রাজাকার, দেশে মুক্তিযুদ্ধে কজন থাকে। তো এটা হলো সারা বাংলাদেশের মানুষই স্বাধীনতার নামে যোগ দিয়েছে। এটা ওনার বাবা ভালো বুঝতেন কারা কারা সারা দেশে মানুষ দিচ্ছে। উনি মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় দেশে ছিলেন না, হ্যাঁ, বিদেশে ছিলেন। উনি বুঝেন নাই সমগ্র জাতি স্বাধীনতার পক্ষে ছিল, অল্প কিছু রাজাকার ছাড়া। ধন্যবাদ।